গত বছর 5ই আগস্টের পর থেকে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। কলকাতার বদলে কুনমিং ভাবনায় কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ বেসরকারি হাসপাতাল রয়েছে, তাদের বাণিজ্য বাড়িয়েছে বাংলাদেশিরাই। মার খেতে পারে কলকাতার স্বাস্থ্য পর্যটনের অর্থনীতি। 2024-এর 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ভারতীয় শোষণ ও আধিপত্যমুক্ত হয় বাংলাদেশ। যে ভারতীয়রা এতদিন বলতো ভারতকে ছাড়া বাংলাদেশ টিকতে পারবে না, আজ তারাই বলতে বাধ্য হচ্ছে বাংলাদেশ নয়, বরং ভারতই নির্ভরশীল বাংলাদেশের উপর। বাংলাদেশ ভারতের বিকল্প খুঁজে নিলেও ভারত বাংলাদেশের বিকল্প খুঁজে পায়নি এবং পাবেও না। উপমহাদেশের এক সময়ের বিগ ব্রাদার এখন ছায়া খুঁজছে ঢাকার ছায়ায়। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সম্প্রতি চীনা বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের ইউনূস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকার একটি সূত্রের দাবি, বাংলাদেশি নাগরিকদের উন্নত চিকিৎসার জন্য কলকাতার বিকল্প ব্যবস্থা করে দিতে চীনকে অনুরোধ করেছেন তিনি। আর সেই সূত্রে দাবি, অনুরোধ পেয়ে চীনের সরকার কুনমিং শহরের 3 থেকে 4টি হাসপাতালকে বাংলাদেশি রোগীদের জন্য নির্দিষ্ট করে দিয়েছে। ভাবনায় কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ, কারণ বছরের পর বছর ধরে বাংলাদেশের রোগীদের যাতায়াতে কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, মূলত ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস লাগোয়া যে সমস্ত হাসপাতাল রয়েছে, বেসরকারি হাসপাতাল রয়েছে, তাদের বাণিজ্য বাড়িয়েছে বাংলাদেশিরাই। শুধু হাসপাতালই তো নয়, সেসব হাসপাতালের লাগোয়া এলাকায় শুরু হয়েছে তুলনায় সস্তার লজ, ট্রাভেল এজেন্সি, খাবারের দোকান ইত্যাদি। পরিভাষায় যাকে বলা হয় স্বাস্থ্য পর্যটন। চীনের করুণায় কি মার খেতে পারে কলকাতার স্বাস্থ্য পর্যটনের অর্থনীতি? প্রশ্ন উঠছে। গত বছর 5ই আগস্টের পর থেকে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। স্বভাবতই কলকাতার বিভিন্ন হাসপাতালে বাংলাদেশি রোগীর সংখ্যা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। কলকাতার বড় বেসরকারি হাসপাতালগুলোর হিসেব কি বলছে জানেন? বাংলাদেশি রোগীর সংখ্যা প্রায় 80% কমে গিয়েছে। প্রথমে কলকাতার বেসরকারি হাসপাতালগুলি ভেবেছিল এই ধাক্কাটা বোধহয় সাময়িক। আশা ছিল দ্রুত বাংলাদেশে স্বাভাবিকতা ফিরবে, আবার টুরিস্ট ভিসা দেওয়া শুরু হবে, ফলে অক্ষুণ্ণ থাকবে রোগীর আসা যাওয়া। কিন্তু কাহিনীতে টুইস্ট। কাহিনীতেই নতুন বাঁক এনেছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের চীন সফর। চীনা বিদেশমন্ত্রী ওয়াং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে নিজের দেশের নাগরিকদের চিকিৎসার জন্য সাহায্য প্রার্থনা করেছেন তৌহিদ। ঢাকার পররাষ্ট্র মন্ত্রক সূত্রের দাবি, তৌহিদের অনুরোধে চীন সাড়াও দিয়েছে। বাংলাদেশের সামনে কলকাতার বিকল্প স্বাস্থ্য উদ্ধার গন্তব্য হিসেবে কুনমিং শহরকে পেশ করেছে চীন। ঢাকা থেকে প্রকাশিত এক বিবৃতি, তাতে এমনই লেখা হয়েছে। ভারত এখন আর আগের মতো একতরফা প্রভাবশালী নয়। প্রতিবেশী কোনো দেশের সাথেই তাদের সম্পর্ক ভালো নেই। এখন তারা চায় বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে। এজন্যই বলে, ঠেলায় পড়লে সিংহ গাছে ওঠে। বাংলাদেশিরা ভারতকে বয়কট করায় তলানিতে পড়েছে ভারতের পশ্চিমবাংলার অর্থনীতি, যা পশ্চিমবাংলার মিডিয়াগুলো নিয়মিতই প্রচার করছে। বাংলাদেশ চিকিৎসা ক্ষেত্রে ভারতের বিকল্প খুঁজে নিয়েছে চীনকে। তবে এটা কোনো সমাধান নয়। আমাদের উচিত দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করা এবং এক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দেবার সময় এখনই। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।